আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যদি 2-4 পয়সা খরচ করার মতো সামর্থ্য দেয়, তাহলে আল্লাহর পথে খরচ করার মানসিকতাও আল্লাহর কাছে চাওয়া দরকার। কারণ পৃথিবীতে এখন মুসলমানদের অভাব অনটন নাই, অনেক টাকা পয়সা আছে, কিন্তু আল্লাহর পথে দান করার মতো মনটাই শুধু নাই। কথা কি ঠিক কিনা? না তো ফিলিস্তিনের এই 8-10 হাজার মানুষ প্রতিদিন অমুক্ত থেকে কেন মারা যাচ্ছে? গোটা পৃথিবীর 200 কোটি মুসলমানের কি সামর্থ্য নাই তাদের খাবার জোগানের? 200 কোটি মুসলমান তো দূরের কথা, শুধুমাত্র সৌদি আরবের মানুষরা যদি এক বেলায় যে খাবার অপচয় করে, ওই খাবারটুকু যদি মাত্র ফিলিস্তিনি ভাইদেরকে দিয়ে দিত, আমার বিশ্বাস তাদেরকে খাবারের জন্য হাত পাততে হতো না। এক বেলায় এত খাবার নষ্ট করে। আমি তো অসংখ্যবার সেখানে গিয়েছি, অবাক হয়ে গেছি। বিরাট একটা খাসি নিয়ে বসছে, মধ্যখান থেকে 2 হাত দিয়ে গরম মতো খাইছে, বাকি সবটা হালাইছে। এরা হচ্ছে ওই দেশের মানুষ। অন্যদিকে রমজানে আমি দেখলাম ফিলিস্তিনে মানুষেরা মিশর এবং ফিলিস্তিনের বর্ডার হচ্ছে লাগানো। বাংলাদেশে রোহিঙ্গারা যেভাবে এসে থাকে, মিশরের বর্ডার সীমান্তে তেমন ফিলিস্তিনি অসহায় মানুষেরা থাকে। এই রমজানে আমরা আমাদের একটা ফাউন্ডেশনের মধ্য দিয়ে আমি ব্যক্তিগতভাবে প্রায় 8 লাখ টাকার সহযোগিতা নিয়ে গিয়েছিলাম। সরাসরি গেছি, যে আমি এতদিন তো দান করতাম ফোনে ফোনে, এখন সরাসরি সেখানে যাব। তো মিশরের বর্ডার থেকে আমি ফিলিস্তিনি ভাইদের চিত্রটা দেখে এসেছি। এমন শত শত বাচ্চা দেখেছি যাদের বয়স 6 মাস, 2 মাস, 4 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর, মাও নাই বাবাও নাই। দেখলে মনে হবে এক একটা জান্নাতের টুকরা, এত সুন্দর বাচ্চা। একজন মহিলা নামদারে 8-10টা বাচ্চা, দেখার মতো কেউ নাই, পরনে একটা ভালো কাপড় নাই, একটা ভালো খাবারের কিছু নাই। আমি যখন গেলাম, এরপরে একটা ঘটনা দেখলাম। 8 বছরের একটা বাচ্চা, 8 বছর তার বড় না, বোঝে না, মোহাম্মদ আমের একটা ওর মধ্যে ছিল। 2-3 দিন যাবত মোহাম্মদ আমের এবং তার পরিবারের কেউ না খাওয়া, খেতে পারে না। ব্রিটিশ একজন সাংবাদিক তাদের সাক্ষাৎকার নিতে অনুমতি নিয়ে গেট পাস নিয়ে সেখানে ঢুকছে, আর আমরা যারা গেছি ত্রাণ সহযোগিতার জন্য আমাদের অনুমতিটা নাই। আমাদেরকে কাজ করতে হয়েছে গোপনে, ভায়া হয়ে। জামিয়া আল আজহারের ছাত্র ভাইরা ছিল আমাদের সাথে, তাদের মাধ্যমে লিংক আপ করে এরপরে আমরা অনেক কষ্ট করে এই টাকাগুলো বর্ডার ক্রস করে হুন্ডি টুন্ডি আরো বিভিন্ন মাধ্যমে ওই পাশে পাঠিয়েছি ফিলিস্তিনি ভাইদের কাছে। আবার যার মাধ্যমে পাঠিয়েছে তাকে বলে দিয়েছে, ভাই মেহেরবানি করে তারা যখন খাবারটা পাবে, আমাদের টাকা দিয়ে যে তারা খাবারটা পাচ্ছে, আমরা যেহেতু যেতে পারছি না, অন্তত ছবি অথবা ভিডিও একটা আমাদের কাছে পাঠায় ভাই। এটা লোক দেখানোর জন্য না, অন্তত আমার টাকা যে তারা পাচ্ছে এটার একটা প্রমাণ থাকা দরকার না? বললাম ভাই এটা কিন্তু দিবে। তো আলহামদুলিল্লাহ তারা ভিডিও ছবি এগুলো আমাদেরকে দিত। তো এটা আমরা পেতাম যে তারা আমাদের টাকাগুলো পাচ্ছে, খাচ্ছে, আমাদের কথা তারা বলছে, আমাদের জন্য দোয়া করছে। তো মোহাম্মদ আমের 8 বছরের বাচ্চা তাঁবুর মধ্যে শুয়ে আছে 2 দিন পর্যন্ত। তার মা আর তার ছোট বোন, বাবা নাই, বাবাকে মেরে ফেলছে, কেউ খায় নাই। ব্রিটিশ সাংবাদিক সাক্ষাৎকার নেওয়ার জন্য সে গেট পাস নিয়ে ঢুকছে, সে বসে আছে। এখন সাক্ষাৎকার নেওয়ার জন্য তো একজনকে ডাকতে হবে, কথা বলতে হবে। ডাকার পরে কেউ আসে না তার কাছে, কেউ আসতেছে না। সে 1 প্যাকেট বিস্কিট কিনলো, 1 প্যাকেট বিস্কিট কিনে এবার বিস্কিটটা নাড়া দিল। বিস্কিটের নাড়া দেওয়ার এই শব্দ শুনে 500 গজ দূর থেকে ওই মোহাম্মদ আমের যখন দেখছে বিস্কিট নাড়াচ্ছে একটা, সাথে সাথে সে তার তাঁবু থেকে বের হয়ে দৌড়তেছে, এই বিস্কিটটা সে সবার আগে আনবে। 8 বছরের বাচ্চা এবার এসে ওই ব্রিটিশ সাংবাদিকের হাত থেকে আগে বিস্কিটটা নিচ্ছে। এখন ব্রিটিশ সাংবাদিক তাকে কি প্রশ্ন করে এটা সে বুঝে না, কারণ সে ইংলিশ বুঝে না। আবার সে যেটা বলতেছে এটা ওই ব্রিটিশ সাংবাদিকও বুঝতেছে না। ওই ব্রিটিশ সাংবাদিক সে তখন বলল যে ওই ছেলেটা বিস্কিটের প্যাকেটটা পেয়ে আমার হাতটা ধরে এবং চুমু খাচ্ছিল আর চোখ দিয়ে পানি ঝরছিল। আমি তার কথা বুঝতে পারছিলাম না, আমার কথা সেও বুঝতে পারছিল না, কিন্তু ক্ষুধার যন্ত্রণার এই কথা এটা সবাই বুঝে।
খোদার ভাষাটা সবারই এক। খোদা লাগলে আমার যেমন কষ্ট হয় আপনার হয়, এই ভাষাটা সবার এক। ওই সাংবাদিক বলল, ছেলেটা যখন বিস্কিট নিয়ে তার তাবর দিয়ে ফিরে যাচ্ছিল, ঠিক এমন সময় ইসরায়েলি এক সৈন্যের ছোড়া একটি বুলেট উড়ে এসে তার বুকে বিদ্ধ হয়ে গেল। সাথে সাথে কলিজাটা ভেদ করে রক্তাক্ত হয়ে এই বিস্কিট সহ মোহাম্মদ আমের চোখের পানি ফেলে মাটির মধ্যে আছড়ে পড়ল। তার মা আর তার বোনের মুখে শেষ এক টুকরো বিস্কিট দেওয়ার মতো সুযোগ আর তার হলো না। এই খবর ভাই, এই ঘটনা কি ফিলিস্তিনের একদিনের না প্রতিদিনের? এটা কিন্তু একদিনের কোনো ঘটনা না যে একদিন অনেক ট্র্যাজেডি হয়ে গেছে। ভাই রে, আমি যে 10 দিন মিশরে ছিলাম, 10 দিনের 8 দিনই আমি বর্ডারে ছিলাম। আমি দেখলাম আহারে এই মানুষগুলা এক ঢোক পানি খাওয়ার জন্য কি পরিমাণ কষ্ট করতেছে। আর এখানে আমরা যারা সরাসরি সহযোগিতা করতে গেছি, আমাদেরকে সহযোগিতা করার অনুমতিটুকু মিশর সরকার দেয় না। আমরা দিচ্ছি অনেক লুকিয়ে চুকিয়ে, আড়ালে আবডালে। ইমিগ্রেশনে যদি বুঝতে পারে যে আমরা সহযোগিতা করার জন্য আসছি, তাহলে ইমিগ্রেশন ভিসাও দিবে না। এটা হচ্ছে মুসলমানদের সাথে মুসলমানের আচরণ। ওরা নিজেরাও দিবে না, কেউ দিক এটা চাচ্ছেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিলিস্তিনে বসবাসরত আমাদের মজলুম ভাইদেরকে হেফাজত করুক, বলি আমিন।